হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসছি আমি পান্না, আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও শেয়ার করব সেজন্য। আর আজকে হচ্ছে আমি একটা ব্ল্যাক ফরেস্ট কেক বানাবো। সেই কেকের বেসটা এখন রেডি করব, সেটাই এখন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আমার কেকের মোল্ডটা আমি রেডি করে নিয়েছি। এটা হচ্ছে 8 ইঞ্চি একটা মোল্ড। আমি 2 পাউন্ডের একটা ব্ল্যাক ফরেস্ট কেক বানাবো। তো সেজন্য আমি 8 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি, আর সেটার জন্য আমি বেকিং পেপার কেটে নিয়েছি। তো এটা থাক, এখন আমি কেকটা বানাবো, কেকের বেসটা বানাবো। এটা পাশে রেখে দিচ্ছি। আর কেকের জন্য কিন্তু সবসময় ময়দা ব্যবহার করবেন, কখনো আটা ব্যবহার করবেন না। কেক বা মিষ্টি বানানোর জন্য সবসময় ময়দা ইউজ করবেন, কখনো আটা ইউজ করবেন না। প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিব। যেহেতু আমি 2 পাউন্ডের কেক বানাবো, সেই হিসাব করে আমি হচ্ছে শুকনো উপকরণগুলো নিয়ে নেব। প্রথমে আমি সমান সমান করে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপরে এটার সাথে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 টেবিল চামচ। তো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। তার আগে আমি এখান থেকে 2 টেবিল চামচ ময়দা উঠিয়ে রাখবো। দেখুন সমান সমান করে আমি নিয়েছি।
2 টেবিল চামচ ময়দা উঠিয়ে রেখেছি, এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সেই জায়গাটা ফিল আপ করে দেব। এক, দুই। কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা একটু সফট হয়। তারপরে আমি দিয়ে দেব, না এটা পরে দিচ্ছি, আমি এখন গুঁড়া দুধ দিয়ে দিব, ফুল ক্রিম। আর আমি গুঁড়া দুধের জন্য নিডু ব্র্যান্ডের যে দুধটা আছে সেটা ইউজ করতেছি। এই দুধটা খুব ভালো, আমি অনেক দুধই ইউজ করেছি, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে এই দুধটা ভালো। তো আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই ফুল ক্রিম যুক্ত গুঁড়া দুধ হতে হবে। তারপরে দিব আমি কোকো পাউডার। কোকো পাউডারটা অবশ্যই আপনারা ভালো ব্র্যান্ডের দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 4 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এরপরে দিব আমি কফি। এখন দিয়ে দিচ্ছি কফি, আর কফি দিব আমি 1 চা চামচ। দিয়ে দিব আমি বেকিং পাউডার। বেকিং পাউডার দিব আমি 1/2 চা চামচ। হাফ চা চামচের থেকে একটু বেশি দিচ্ছি, মানে 1.5 চা চামচ দিয়ে, 1.5 হাফ চামচের থেকে একটু বেশি, মানে 1 চা চামচের থেকে একটু কম। তারপরে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা। এটা দিব আমি হাফ চা চামচের থেকে একটু কম। আমার শুকনো উপকরণগুলি নাও হয়ে গেছে, এখন এটাকে আমি ভালো করে চেলে নিচ্ছি। এগুলো কিন্তু ময়লা না, এগুলো হচ্ছে কোকো পাউডার বা কফি যে আমি দিয়েছি সে কফির দানাগুলি। তো আমি এগুলোকে ভালো করে মেল্ট করে দিয়ে দিচ্ছি।
শুকনো উপকরণগুলি চালা হয়ে গেছে, এখন আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি পাশে রেখে দিব। এখন আমি আরেকটা কাজ করব, সেটা হলো আমি বাটার মিল্ক বানাবো। আর বাটার মিল্ক কিভাবে করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন, তবু আমি আমার পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি। আমি যেহেতু হাফ কাপ বাটার মিল্ক নিব, তো সেই জন্য আমি হাফ কাপ ফুল ক্রিম লিকুইড দুধটা নিয়ে নিচ্ছি। এই তো। তারপর এটার মধ্যে আমি 1 চা চামচ ভিনেগার দিয়ে দিব। তারপরে আমি একটা চামচ দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার বাটার মিল্ক। এখন এটাকে আমি পাশে রেখে দিই, পরে এটা আমি দিয়ে দিব। আমি এটার মধ্যে কেকের ব্যাটারটা বানাবো, সেজন্য এটা মুছে নিলাম ভালো করে। আবারও যদিও একবার প্রথমে মুছে নিয়েছিলাম, আবারও মুছে নিচ্ছি। একটু সরিয়ে রাখছি। আগেই বলেছি আমি 2 পাউন্ডের কেক বানাবো, তো সেই জন্য 2 পাউন্ডের জন্য কিন্তু 4টা ডিমই যথেষ্ট। না, এই ডিমগুলো ফ্রিজে ছিল, ফ্রিজের ডিম দেওয়া যাবে না। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখছি, ফ্রিজে যদি ডিম থাকে সেখান থেকে নামিয়ে কমপক্ষে 30 মিনিট থেকে 40 মিনিট আগে নামিয়ে রাখবেন ফ্রিজ থেকে, তা না হলে কিন্তু কেকটা ভালো হবে না। ডিরেক্ট ফ্রিজ থেকে নামিয়ে কখনোই কেক বানাবেন না। ফ্রিজ থেকে ডিরেক্ট আপনি যদি কেক বানানোর আগে যদি আপনারা ডিমটা নামিয়ে রাখেন তাহলে কেকটা ভালো হবে। ডিরেক্ট ফ্রিজ থেকে নামিয়ে যদি ডিমটাকে কেকের জন্য দেন তাহলে কিন্তু ভালো হবে না। তো আমি দিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা বলে রাখছি, অনেকেই বলবেন ডিমের সাদা অংশ আর হচ্ছে কুসুম আলাদা করে বিট করতে হয়। প্রয়োজন নাই, প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা যখন নতুন নতুন, আমিও করেছি, নতুন নতুন যখন শিখেছি তখন মনে হয়েছে যে সাদা অংশটা এবং ডিমের কুসুমটা আলাদা করে বিট করতে হবে। প্রয়োজন পড়ে না, একসাথেই করা যায়। আমি দেখছি আমার কোনো প্রবলেম হয় না। আমার হাত কিন্তু পুরোপুরি ভাবে ওয়াশ করা এবং খুব ভালো করে ওয়াশ করা।
যে কাপ দিয়ে আমি ময়দা দিয়েছিলাম সেই একই কাপের আমি 1 কাপ চিনি দিয়ে দিব। এটাই হচ্ছে একদম পারফেক্ট মেজারমেন্ট। আপনি যেই কোনো কাপ দিয়ে বা যেই পরিমাণে আপনি হচ্ছে ময়দা দিবেন সেই পরিমাণে আপনি হচ্ছে চিনিটা দিবেন, তাহলে মিষ্টি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, পারফেক্ট একটা মিষ্টি হবে। এখন আমি আস্তে আস্তে চিনিটা দিয়ে দিব। একবারে কিন্তু চিনিটা দিবেন না, তাহলে চিনিটা মেল্ট হতে সময় লাগবে। একটু একটু করে দিবেন আর ডিপ করে দিবেন। আমি ফিরে আসছি চিনিটা পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত। চিনিটা মেল্ট হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব তেল, রান্নার রেগুলার তেল। আর এটা হচ্ছে 1/2 কাপ। আপনারা চাইলে গলানো বাটারও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় বাটারটা বেশি ভালো লাগবে না, তেলটাই বেশি ভালো লাগে। আমি অবশ্যই তেলটাই দিই। আপনারা চাইলে বাটার দিতে পারেন, গলানো যে বাটারটা আছে সেটা দিতে পারেন। ঠান্ডা করে বাটারটা গলিয়ে ঠান্ডা করে তারপরে দিবেন। তারপরে দিব আমি বাটার মিল্ক। দেখুন মিল্কের দুধের সাথে আমি ভিনেগারটা দেওয়ার পরে দেখুন কিরকম জমাট বেঁধে গিয়েছে। বাটার মিল্কটা এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব চকলেট পেস্ট। যেহেতু এটা ব্ল্যাক ফরেস্ট কেক, এটার মধ্যে আমি এখন চকলেট পেস্টটা দেবো। এটা হচ্ছে আপনার, এটা দিলে আপনার আর আলাদা করে চকলেট ফ্লেভার বা চকলেট কালার কিছু দিতে হবে না। আর যদি এটা না দেন তাহলে আলাদা করে চকলেট যে ফ্লেভারটা আছে সেটা দিবেন 1/2 চা চামচ, আর 3-4 ড্রপ দিবেন হচ্ছে চকলেট কালার। আমি এটা থেকে 1 চা চামচ দিয়ে দিব। আবার খুব বেশি দিতে যাবেন না, তাহলে আবার কিন্তু তেতো হয়ে যাবে। ব্যাস, আমার ব্যাটার রেডি। আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে। দেখুন ব্যাটারটা কেমন হয়েছে। এখন এটার সাথে আমি শুকনো উপকরণগুলি মিশিয়ে নিব। আমার ব্যাটার রেডি। এখন এটার মধ্যে আমি শুকনো উপকরণগুলি মিশিয়ে নেব। আমি আবারও চেলে চেলে মিশাবো, যাতে করে কোনো প্রকার লাম্পস না থাকে আর খুব ভালো করে ব্যাটারটা মিশে যায়। আর কখনোই কিন্তু একবারে
শুকনো উপকরণগুলি মিশাবেন না, অবশ্যই ধাপে ধাপে মিশাবেন। এই তো ব্যাটারটা মিশানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এটা আমি মোল্ডের মধ্যে ছেড়ে দিব। আর মোল্ডের আমি যে বেকিং পেপারটা দিয়েছি, এটার নিচে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন এটাকে আমি একটু ফ্লিপ করে নিই, যাতে ভিতরে যে বাবলসগুলি আছে সেগুলি বের হয়ে যায়। তো এখন এটাকে আমি আমার ওভেনে 170°C তাপমাত্রায় 10 মিনিট আমি প্রি হিট করে নিচ্ছি ওভেনটাকে। তারপরে প্রায় 25 থেকে 30 মিনিট, আর একটু বেশিও লাগতে পারে, 30 থেকে 35 মিনিটও লাগতে পারে। এটা দেখা যাবে যে আমি দেখবো কতক্ষণে হয়, তবে সর্বোচ্চ 35 মিনিট লাগবে, আমি বেক করে নিব। তার আগে আমি কিন্তু ওভেনটাকে 170°C তাপমাত্রায় 10 মিনিট প্রি হিট করতে দিয়েছি। এটা প্রি হয়ে যাওয়ার পরে তারপরে আমি হচ্ছে এটা মোলটা আমি ওভেনের ভিতরে বসিয়ে দেব। ওভেনটা প্রি হিট হয়ে গিয়েছে, এখন এটার মধ্যে আমি কেকের মোলটা বসিয়ে দিচ্ছি। আমি 100 এখানে 75 আছে, বাট আমি একটু উপরে দিয়েছি, তার মানে 170°C তাপমাত্রায় আমি 40 মিনিটস দিয়েছি। দেখি কতক্ষণে হয়। তো এটা হওয়ার পরে আমি আবার ফিরে আসছি। এই তো আমার কেকটা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে এটাকে ঠান্ডা হওয়ার পরে আমি ডেকোরেশন করে নিব। তো যদি সম্ভব হয় সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।